রবিবার কলকাতা বনাম লখনৌ ম্যাচে এক বিতর্কিত মুহূর্ত তৈরি হয় অঙ্গক্রিস রঘুবংশীর রান আউটকে ঘিরে। তরুণ এই ব্যাটারকে তৃতীয় অ্যাম্পায়ার অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট দেন। সিদ্ধান্তে একেবারেই খুশি হতে পারেননি তিনি। রবিবারের এই ম্যাচে ঘটনাটি দ্রুতই চর্চার কেন্দ্রে উঠে আসে। অঙ্গক্রিসের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি ইচ্ছাকৃতভাবে বলের সামনে চলে এসেছিলেন যাতে বল উইকেটে না লাগে এবং তিনি রান আউট থেকে বাঁচতে পারেন। তবে এই সিদ্ধান্ত মানতে পারেননি তরুণ ক্রিকেটার। ঠিক কী ঘটেছিল? পঞ্চম ওভারের শেষ বলে এই নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। প্রিন্স যাদবের বল মিডন অঞ্চলে ঠেলে দিয়ে রান নিতে দৌড়েছিলেন অঙ্গক্রিস রঘুবংশী। কিছুটা এগিয়ে যাওয়ার পর তাকে ফেরত পাঠান ক্যামেরন গ্রিন। অঙ্গক্রিস সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে ক্রিজের দিকে ছুটতে শুরু করেন এবং শেষ মুহূর্তে ডাইভ দেন। কিন্তু তার আগেই মোহাম্মদ শামির থ্রো এসে লাগে তার পায়ে। এরপরেই শামিসহ লখনৌয়ের ক্রিকেটাররা জোরালো আবেদন করেন। তাদের দাবি ছিল অঙ্গক্রিস ইচ্ছাকৃতভাবে বলের সামনে এসে রান আউট এড়ানোর চেষ্টা করেছেন। অনফিল্ড এম্পায়ার বিষয়টি তৃতীয় এম্পায়ারের উপর ছেড়ে দেন। রিপ্লে দেখে তৃতীয় এম্পায়ার জানান ক্রিজে ফেরার আগে অঙ্গক্রিস নিজের দৌড়ের পথ পরিবর্তন করেছিলেন। তিনি বৃত্তাকারে ঘুরে ক্রিজে ফেরার চেষ্টা করেন এবং সেই সময় তার চোখও ছিল বলের দিকে। এই সমস্ত বিষয় বিবেচনা করেই তাকে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট দেওয়া হয়। এই সিদ্ধান্তে প্রবল অসন্তোষ প্রকাশ করেন অঙ্গক্রিস। কিছুক্ষণ মাঠেয়ারদের সঙ্গে তর্ক করেন তিনি। এরপর সাজঘরে ফেরার সময় রাগে মাটিতে জোরে ব্যাট আছড়ে ফেলেন এবং গ্লাভস ছুড়ে দেন। ডাগ আউটে বসে থাকা কোচ অভিষেক নায়ার এবং সহকারী কোচ শেন ওয়াটসনও এই সিদ্ধান্তে বিস্মিত হন। পরে অভিষেক নায়ারকে চতুর্থ এম্পায়ারের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়।